তাহলে আপনি খেয়ে বাসায় যান, ঠিক আছে? আর আল্লাহর উপর ভরসা রাখেন, হয়ে যাবে কাপড় চোপড়। সব হয় না। হবে। ভরসা করছেন আল্লাহর উপরে? করছি। করছেন? হ্যাঁ আচ্ছা, একটু ভালো করে ভরসা করেন, হয়ে যাবে। করছি যে আল্লাহ তুমি আমার কিনে করো, আমার দেওয়া কিছু। মন থেকে চাবেন, আল্লাহ দিবে। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? হয় না ওই যে দেখা হয়েছিল মনে আছে ওখানে র্যাব ক্যাম্পের ওই জায়গায়? আছে। হ্যাঁ আছে। তা আপনি বলছিলেন যে আপনার একটা কাপড় নাই, না? তো আল্লাহর উপর ভরসা রেখে আপনার কোনো কাজ হচ্ছে না, এই কথা বলছিলেন না? হ্যাঁ, তো ইনি ওই দিন ক্যাম্পের সামনে দেখলাম যে বসেছিল, বসে থাকার, হ্যাঁ, তো ভাতের অপেক্ষায় বসেছিল। তো আমরা পাশ দিয়ে যাচ্ছিলাম, তো যাওয়ার সময় হঠাৎ করে চোখে পড়লো, আমরা নেমে জিজ্ঞেস করলাম, তো উনি বলছিল যে এখান থেকে ভাত নিয়ে তারপর বাসায় যাবে। তো ওনারা ভাত হয়তো দেরি হবে বা এরকম একটা কিছু বলছে। তো পরে আমরা এনে ওনাকে বললাম, খাবার দিলাম। দেওয়ার পরে উনি তখন দেখলাম যে একটা সায়া পণ্যে ছিল এবং একটা উন্না গায়ে ছিল, পিছন দিকে কাপড় ছিল না। তো ওনারা জিজ্ঞেস করলাম, তো উনি বলছে যে কাপড় নাই, কেউই এদের কাছে চাইলেও এরা কাপড় দেয় না, এরকম একটা অভিযোগ তারা করলো। তো তারে যাওয়ার সময় বললাম যে আল্লাহর উপর ভরসা রাখেন। তো তিনি বলছে যে ভরসা হয়েও কাজ হয় না। তো এই কারণে আমরা ভাবলাম যে তাহলে ওনার জন্য তো কিছু একটা করার দরকার। তো আসলে আপনি বলছিলেন যে আপনার শুধু একটা মেয়ে আছে, সেও কি মানকচু না তেলাকচু বিক্রি করে? করে না? তো আমাদের চারিপাশে তো অনেক বিত্তশালী লোক আছে, তাই না? এরকম অসহায় মানুষের পাশে যদি তারা একটু দাঁড়ায়, বা আমাদের পটুয়াখালী জেলার ইউনো সাহেব আছে, মেয়র সাহেব আছে, তারা যদি ইনাদের জন্য অন্তত একটু থাকা খাওয়ার ব্যবস্থা করে দেন, সুনজরে দেখেন, তাহলে আমার মনে হয় চারিপাশের যে লোকগুলো আছে, অসহায় লোকগুলো, এরা অন্তত একটু নিশ্চিন্তে তারা বসবাস করতে পারবে এবং খাওয়া দাওয়া করতে পারবে। ঠিক আছে, তো এই পর্যন্তই। চাচি, আপনার জন্য একটা কাপড় আনছি। একটা কাপড় আনছি আর সায়া ব্লাউজেরও পিস আনছি, ঠিক আছে? এটা আপনি বানাই নেবেন, বানানোর টাকা দিয়ে যাবো, ঠিক আছে? তো কাপড়টা দেখে কি আপনার পছন্দ হয়েছে? দেখেন তো, দেখেন একটু, একটু গায়ে দিয়ে দেখেন। হ্যাঁ, ভালো লাগছে? দেখছেন তো? হ্যাঁ। আর কেউ দিতে না? হ্যাঁ, আর কেউ দিতে না? আর কেউ দিতে না, তাই? হ্যাঁ, আর এই বানানোর মজুরি আমি দিয়ে যাচ্ছি, ঠিক আছে? আপনি বানাই দিতেন? আমি বানাই না এই কারণে যে আপনার শরীরের যে সাইজ, এই মন্নান মাঝির বউ আছে না, টাকা দিয়ে যায়, আমি নিয়ে দিয়ে মানি তুমি বানাইতে পারে। আপনার শরীরের যে সাইজ, তাতে মানে ঢোলা হয় বা টাইট হয়, এটা তো আমরা বুঝতে পারি নাই। এই কারণে বানাইতে দিয়েও আবার নিয়ে আসছি যে না, তার কাছে দিব, তো সে বানাই নিবে, ঠিক আছে? 150 টাকার মতন নেবে, ঠিক আছে? হ্যাঁ 150 টাকা নেবে। কত দেবে? 150 টাকা নেবে মজুরি। ও মা, দাম আছে, আমরা বানাই। আচ্ছা, তাহলে আমি 200 টাকা দিয়ে যাচ্ছি আপনার বানানোর জন্য, ঠিক আছে? আপনি বানাই নেবেন, ঠিক আছে? আর এখন বলেন, এখন কি আল্লাহর উপর ভরসা আছে? আছে, আছে। আল্লাহর উপর সবসময় ভরসা রাখবেন, যেন ব্যবস্থা আল্লাহ করে দেন, ঠিক আছে? তাই না? আমরা তো আমার ঘরের ব্যবস্থা করেন। হ্যাঁ, এখন আপনার ঘরের ব্যবস্থা ঠিক আছে, আমরা যতটুকু পারলাম আপনার। আমি এই ভাড়া থাই 1000 টাকা কারেন্ট বিধি পারিরা খরচ করে পারিরা। আচ্ছা, মালিক কি খাবার দেবে না? আচ্ছা, আমাদের আশেপাশে যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, পটুয়াখালী জেলার বিভিন্ন পদে আছেন, তারা যদি একটু সুনজর দেন আপনার দিকে, তাহলে আপনার ইনশাল্লাহ সেগুলো হয়ে যাবে, ঠিক আছে? আমি আগেই সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনার জন্য একটা কোনো ব্যবস্থা হয়ে যায়, ঠিক আছে? আমার ঘর নেই। আচ্ছা, আমি বুঝতে পারছি। আপনি বলছিলেন ওই দিন 1000 টাকায় ভাড়া থাকেন। পানি করে। হ্যাঁ,
সব গেছে ভিজিয়া। ঠিক আছে। বাড়ি এলাও সব করে, কারণ 2000 টাকা 1000 টাকা নেয়। তো এই পর্যন্তই তার বাড়ি নাই, তার একটা ঘরের ব্যবস্থা আসলে যদি কোনো হৃদয়বান ব্যক্তি করে দিতে পারতো। দেয় না। এখন মেয়র আছে ধারে কাছে মনে করেন এই ব্যাপারী বাড়ি মনে করেন কাউন্সিলর, ও ফিরেও তাকায় না। তাই আমরা ধরেন কাজ বাজ করে খাইতে পারি, আমার গায়ে শক্তি আছে, হ্যাঁ তো বিবদ মানুষ আগে তো শক্তি নাই। হ্যাঁ সেটা তো ঠিক এই আছে। মাথারই বলা দিবনি মা আডো তারপরেও আমরা বলছি যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার জন্য কিছু করতে চায় বা পারে তাহলে তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আল্লাহ ভালো জানেন কি করবেন। তো চাচি তাহলে আমরা চলে যাচ্ছি, ঠিক আছে? যাই ঠিক আছে, এই নেন ব্যাগটা, ঠিক আছে। এই কাপড় চোপড় ভাই তুমি আনে সালাম দিয়ে দাও, বলো আসসালাম। না না সালাম আপনি দেবেন না, সালাম তো আমি দেবো। আসসালামু আলাইকুম। উত্তর দাও। আল্লাহ বাঁচাই, আমার বাচ্চা যাতে পড়া দিয়ে আল্লাহ বাঁচাই জি শুধু দোয়া করলেই হবে আমাদের জন্য, ঠিক আছে? ঠিক আছে তাহলে আমার যান। তারা করবেন আপনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে যান।